মর্নিং, চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। আজ কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে, হালকা হালকা রোদ উঠছে অবশ্য, বাট নিউজে শুনতে পাচ্ছি বৃষ্টি কিন্তু হতেই চলেছে সামনে। আর আমরা আজকের দিনটা এক কাপ কফির সাথে কিন্তু শুরু করে ফেলেছি। এবার কিচেনের দিকে চলে এসেছি। কাল রাতে আমার কিচেনটা সেরমভাবে ক্লিন করা হয়নি, কিছু বাসন ধুয়ে রেখেছিলাম আর কিছু ধোয়া বাকি আছে। যেগুলো ধুয়ে রেখেছি সেগুলো তুলে রাখছি আর তারপর বাকিটা ধুয়ে নেব। বেশি রাত হয়ে গেলে আমার তেমনভাবে কাজ করতে ইচ্ছা করে না, কিন্তু নেক্সট দিনের কথা ভেবে কিন্তু আমি বাকি কাজগুলো কমপ্লিট করেই নিই। কেন কি সকালবেলা যদি কিচেনে এসে দেখি কিচেনটা নোংরা হয়ে আছে, মুড ওখানেই খারাপ হয়ে যায়। দিনের শুরুটা কিচেন থেকে শুরু হয় আমাদের, আর ওটা কিন্তু ক্লিন থাকলেই মনটা ভালো থাকে। তাই যতই এনার্জি ডাউন থাকুক আমার চেষ্টা করি যতটা পারা যায় কিচেনটা ক্লিন রাখার, বিশেষ করে রাতে নেক্সট দিনের জন্য। যে হঠাৎ করে বৃষ্টি নেমে পড়লো, ভিজে যাবে, চলো চল ভিজে যাবে, জোরে পড়ছে। কটা খাবে, তিনটে না চারটে? তো এই যে ব্রেড রেডি, ওটা বাটার আর চিনি দিয়ে দিলাম, আর আমারটা শুধু বাটার দিয়ে খাবো, আর সাথে ডিমের পোচ আর চা তো থাকবেই। তো এই হলো আমাদের ব্রেকফাস্ট আজকের। ব্রেকফাস্ট করে এবার আমি লাঞ্চের প্রিপারেশন করতে চলে এসেছি। আজকে হবে লাউয়ের ঘন্ট মাছের মাথা দিয়ে। আমি এখন লাউটাকে কেটে নিচ্ছি, আর ও বাজার গেছে মাছের মাথা নিয়ে আসতে, দেখা যাক কি হয়। ওদের দেখেই বোঝা যায় ও কিন্তু মাছ পেয়েছে, তাই জন্য কিন্তু ওরাও চলে এসেছে। এই যে মাছের মাথা, আর এই যে আমি বাসনপত্র সব ধুয়ে রাখলাম যেগুলো বাকি আছে, আর এই যে লাউটাও গ্রেট করা হয়ে গেছে আমার। এবার রান্না বসিয়ে দেবো। আর ওরা তিনজন কিন্তু এখানে বসে অপেক্ষা করছে মাছ খাবে বলে। আর এই যে সব কিছু নামানো হয়েছে আজকে কিছু কারণের জন্য, আর স্কাই এত এক্সাইটেড হয়ে গেছে এগুলো দেখে, ও বুঝতেই পারছে না এগুলো নিয়ে কিভাবে খেলা করা যায়। ও বারবার হাত দিয়ে দেখছে, মুখ লাগিয়ে দেখছে। আর এই যে এদিকে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আজকে লাউটা বড়ি দিয়ে করব, তাই বড়িটাও ভেজে নিচ্ছি। সব মশলাগুলো ভালো মতন কষিয়ে নিয়ে এবার লাউটা দিয়ে দিলাম। এবার ঢেকে কিছুক্ষণ কুক করে নিলেই হয়ে যাবে রেডি। কিছুক্ষণ পর মাছের মাথাটা অ্যাড করে দেবো, একটু ভেঙেও দেবো মাছের মাথাটা, আমি এইভাবেই ভালোবাসি। তারপর আরেকটু কিছুক্ষণ কভার করে রাখবো, আর লাস্টে একটু গরম মশলা অ্যাড করে দেবো। আর এখানে আমি ভাত বসানোর জন্য চালটা ভিজিয়ে রেখেছিলাম বেশ অনেকক্ষণ। তো এবার হয়ে গেছে। এই জলটা কিন্তু আমি ফেলবো না, এই জলটা আমি গাছে ইউজ করব। এই জলটা দিলে গাছ খুব ভালো থাকে, তাই মাঝে মাঝে আমি এই চাল ভেজানো জলটা গাছে দিই। এই জলটা চুলের জন্য ইউজ করা যায়, মুখের জন্য ইউজ করা যায়, নানানভাবে কিন্তু এই জলটা খুব উপকারী আমাদের জন্য। আজকে ভাবলাম এদিকটা একটু ক্লিন করা যাক। সব ঘরের সব জিনিস তো একেবারে ক্লিন করা যায় না, রোজ একসাথে সব পসিবল হয় না, তাই মাঝে মাঝে একদিক থেকে ধরে শুরু করি। আজকে যেমন এই দিকটা করছি, কাল অন্য দিকটা করব, এইভাবেই খুব ইজিলি ক্লিন থাকে সব কিছু।
হলো, স্নান টান করে চলে এসেছি, পুজো দেওয়া হয়ে গেছে, এবার খাওয়ার আয়োজন। ডাল কালকের ছিল, ওটাই গরম করছি। এবার দেখাই যে আজকে লাঞ্চের জন্য কি কি হলো। ভাত আর শশা দিয়ে শুরু করি, এরপর আছে ঝিঙে আলু পোস্ত, যেটা কালকেরই বানানো। ডালটাও কালকের, আজকে শুধু মাছের মাথা দিয়ে লাউটা বানানো হলো। এবার আমার ডেইলি রুটিন, মিউকে নিয়ে ছাদে যাওয়া, খাওয়া দাওয়ার পর চলে এলাম ছাদে। আর মেঘলা করে আছে পুরো আকাশটা, দেখতেও ভালো লাগছে, আর হালকা হালকা বৃষ্টি হবে মনে হচ্ছে। ছাদে তো ঘোরা হলো, এবার চলে এলাম। এবার একটু মিউকে কম করে দিচ্ছি, সবাইকেই করে দেব, প্রথম ওকে দিলাম, আর বাকি সবাই বসে বসে দেখছে কি হচ্ছে মিউয়ের সাথে। এই জিনিসটা সবাই করতে বেশ ভালোই পায়, খুব আরাম লাগে মনে হয়, তাই কেউ না করে না এটা করতে, সবাই বেশ আরাম করেই করে ফেলে। ওই যে দূরে কালিয়া বসে আছে, বসে বসে দেখছে। এই যে এটা হলো ফাইনাল রেজাল্ট। গুড ইভিনিং, সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যের চাও রেডি হলো। এখন চা আর বিস্কিট এনজয় করা হবে, আর তারপর অন্য অনেক কাজ আছে। তো এখন চা খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আর এই যে কালিয়া বসে আছে এখানটা, মিউ এখানে বসে আছে, আর আমি এখন এইগুলো নামিয়ে নিচ্ছি, যেগুলো শুকোতে দেওয়া হয়েছিল সকালবেলা, শুকিয়ে গেছে এখন, এগুলো একটু গুছিয়ে নিই। আর এই যে স্কাই এখানে বসে ওর সাথে খেলছে। আর এই যে আমাদের কালিয়া খেলতে ব্যস্ত, এই দড়িটা ওর এত পছন্দ, যখনই ওর খেলতে ইচ্ছা হয় দড়িটা নিয়ে ঘুরে বেড়ায়, এই মুখে করে ঘুরে বেড়াচ্ছে পুরো ঘর। দিচ্ছে না আমাকে, আমি কতবার টানছি, চাইছি ওর কাছে, কিন্তু ও দিচ্ছে না। রাতে খাবারের তেমন কিছু নেই, তাই ভাবলাম যে ভেন্ডি ভাজা করে নেওয়া যাক, বাট একটু আলাদাভাবে। এটাকে মাঝখান দিয়ে কেটে তারপর ভেতরের সব কিছু বের করে এটার মধ্যে এই মশলাটা ভেতরে ঢুকিয়ে তারপর ভেজে নেব। একটু অন্যরকম বাট ইজিও, ভাবলাম এটাই বেস্ট হবে। ফাইনালি হলো আমাদের ডিনার রেডি, এবার ডিনারটা সেরে নেব। তার সাথে ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।